আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। 1447 হিজরির 22শে রবিউল সানি রোজ বুধবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। উপস্থাপনা আছে আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং মানবতার শিক্ষক শাইখ ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রফেসর, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায়। আমাদের যে লাইভটি চলছে এখানের কমেন্ট বক্সে আপনারা যে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড গঠনে যারা সবচেয়ে বেশি অবদান রাখেন তারা হলেন শিক্ষকরা। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজেকে পরিচয় দিয়েছেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, অর্থাৎ আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হিসেবে। এই জন্য আমরা যদি শিক্ষকের যথার্থ সম্মান, মর্যাদা এবং অধিকার ঠিকমতো না দিতে পারি তাহলে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ। কেননা ইসলাম আমাদেরকে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণিত হাদিস ইবনে মাজাহ এসেছে, আতুল আজির আজরাহ কবলা আয়াজিফা আরাকুহু, অর্থাৎ শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। আর আমরা এই সম্পর্কে আজকে আলোচনা শুনব আমাদের সম্মানিত শিক্ষকের কাছ থেকে। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষকের ন্যায্য অধিকার। তো শিক্ষকের অধিকারগুলি কি কি এবং আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করতে পারি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন এবং প্রেক্ষাপট আমাদের একেবারেই উন্মুক্ত। কারণ বেশ কয়েকদিন যাবৎ আমাদের বেসরকারি শিক্ষকগণ আন্দোলন করে যাচ্ছেন। আমরা গত কয়েকদিন পূর্বে তাদেরকে রাস্তাঘাটে ব্যাপক মারধর করা হয়েছে, সেটাও দেখলাম। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনি যেটা বলেছেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা যদি ইতিহাস করে দেখি তাহলে সবসময় কিন্তু শিক্ষকের মর্যাদা অতুলনীয় ছিল। যদি আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াটাকে পরিবর্তন করলেন, একটা আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তন করার পিছনে মূল কারণ ছিল তিনি এক ঝাঁক মানুষকে এলমে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। জাহিলি যুগে মাত্র 17 জন বিজ্ঞ লোক ছিল, জ্ঞানী লোক ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে যতজন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে দীক্ষা নিয়েছেন প্রত্যেকেই কিন্তু আবার অন্য জায়গায় গিয়ে তিনি দীক্ষা দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে এমন বুৎপত্তি দিয়েছেন যে তারা যা কিছু শুনেছেন সেটাই আবার তারা অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এই যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা এগুলো হলো আলেমের দায়িত্ব বা শিক্ষকের দায়িত্ব, মুআল্লিমের দায়িত্ব। ওয়াজিবাতুল মুআল্লিম অথবা হুকুকুল মুআল্লিম আমরা যেভাবেই বলি না কেন, শিক্ষকদের অনেকগুলো দাবি আছে, অনেকগুলো অধিকার আছে। একদিকে যেমন শিক্ষকের অধিকার আছে, সে পাঠদান করবে, মানুষ গড়ার কারিগর হিসেবে সে মানুষের শিক্ষা দিবে, ঠিক তেমনি অন্যভাবে তার ন্যায্য অধিকার আদায়েরও বা প্রাপ্তিরও তার অধিকার আছে। আমরা যদি আপনি যে হাদিসখানা বললেন উতুল আজিরা উজরাহু কাবলা আন ইয়াজুফা আরাকাহু, এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শ্রেণীর শ্রমিকের কথাই বলেছেন। তাহলে যিনি শ্রম দিচ্ছেন তিনি যদি শ্রমিক হন তাহলে শিক্ষক তিনিও তো শ্রম দিচ্ছেন, তাহলে তার শ্রমের পাওনাটুকু তো তাকে পেতে হবে। আমরা একজন ভালো মজুর যদি দেখি তাকে কি বলা হয়, কোরআন কারীমে কিন্তু তার সম্পর্কে স্পষ্ট করে এসেছেন। যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে একজন শ্রমিক হিসেবে গেলেন, তার মানে তার মেয়ে, বড় মেয়ে চয়েস করে তাকে নিয়ে গেল, কারণ তার মধ্যে সুঠাম দেহ ছিল, কাউইয়ান আমিন ছিল। এই জন্য বলেছেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়াল আমিন, যে একজন সুঠাম দেহী এবং বিশ্বস্ত ব্যক্তি হতে পারে উত্তম। তো এখন সেই উত্তমতার দিক থেকেই কিন্তু মুসা আলাইহিস সালামকে চয়েস করা হয়। আমরা শিক্ষকের কথাটা যদি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন এবং তিনি যে শিক্ষক কেমন করে হলেন সেটাও কিন্তু আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি তোমাকে শিখিয়েছি এমন সব বিষয় যেগুলো তুমি জানতে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার কারণেই কিন্তু শিক্ষক হয়েছেন। আর তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান
আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন, তারপর আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তো এই বিষয়গুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে একদিকে আসে শিক্ষকের মর্যাদা, অন্যদিকে আসে তার প্রাপ্তির জায়গাটা, তিনি কি কি অধিকারগুলো পেতে পারেন। আমরা মর্যাদার দিকটাকে যদি একে একে যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের সামনে উপস্থাপিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন। কারণ ছিল একটাই, সেটা হলো এই যে হযরত আদমকে আল্লাহ তাআলা জ্ঞান বুৎপত্তিতে এত ব্যাপক দিয়েছেন যে আল্লাহ নিজেই বলেছেন যে যে আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। কারণ সেখানে একটা কন্ট্রাডিকশন হয়েছিল ফেরেশতাদের সাথে আল্লাহর সাথে এই নিয়ে যে তিনি বলছেন খলিফা তৈরি করবেন। তো কেন খলিফা তৈরি করবে? আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তো আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করছি, তাসবিহ পাঠ করছি, গুণগান গাচ্ছি, প্রশংসা করছি, তুমি আবার কেন এমন কিছু তৈরি করবে যারা দুনিয়াতে ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে? আল্লাহ কিন্তু বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই যে গূঢ় রহস্য, এই রহস্যটাকে উন্মোচন করার জন্য আল্লাহ তাআলা তার সেই প্রিয় সৃষ্টি হযরত আদমকে জ্ঞান শিক্ষা দিলেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এবং তাফসীরবিদ এবং মুহাদ্দিসিন ইকরাম যে কথাটা বলেন যে কিয়ামত পর্যন্ত যত লেটেস্ট টেকনোলজি পৃথিবীতে আসবে এই সকল জ্ঞানও কিন্তু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, আসমা কুল্লাহা বলেছেন কিন্তু। তাহলে বোঝা গেল যে কিয়ামতের পূর্ব অনেক নতুন নতুন জিনিস ডাইভার্সন আসবে এবং সেগুলোর জ্ঞানও কিন্তু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা দিয়েছেন এমনটি না, তার ব্যবহারও শিক্ষা দিয়েছেন। তো এমন একজন ব্যক্তি, তো তিনি জ্ঞানী ছিলেন যার কারণে তিনি গোটা জগৎকে বিকশিত করেছেন। আদম, তার মানে আদম সন্তানের প্রথম অভিভাবক তিনি, এবং তিনিই কিন্তু জ্ঞানের স্ফুরণ ঘটিয়েছেন। তাহলে তিনি সম্মানিত, এবং সেই সম্মানের কারণেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তাকে সিজদা করার জন্য। তো আল্লাহ প্রমাণ করে দিলেন জ্ঞানের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে না, জ্ঞানের মাধ্যমে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাই তাকে সিজদা করার কথা বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর যাকেই পাঠিয়েছেন, দুটো কমন জিনিস দিয়েছেন। তোর মধ্যে একটা হলো ওই ব্যক্তিকে ওই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী দিয়েছেন। কারণ তিনি যার কাছেই যাবেন, যাদের মোকাবেলা করবেন তাদের মোকাবেলায় তিনি যেন বিজয়ী হতে পারেন, পারদর্শী হতে পারেন বা বিজয়ী হতে পারেন, সেই জ্ঞানটা কিন্তু মহান রব তাকে দিয়েই পাঠিয়েছেন। আরেকটা ছিল তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর ব্যক্তি ছিলেন। শুধু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর এমনটি না, সব নবীকেই কিন্তু আল্লাহ সুন্দর, আমরা এরকম চেহারা সুঠাম আকৃতি এরকম দিয়েছেন। আমরা হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান সম্পর্কে জানি, তিনিও কিন্তু ছোট্টবেলা থেকেই কিন্তু খুব জ্ঞানী ছিলেন, এবং জ্ঞানী ছিলেন বলেই তাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন যে গোটা জগতের শাসক তাকে বানিয়েছেন, এবং গোটা জগতের সকল প্রাণীর ভাষা তাকে বোঝার সক্ষমতা তাকে দিয়েছেন। তাহলে আমরা জ্ঞানী মানুষগুলোর যে মর্যাদা, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি যে তাদের মর্যাদার শেষ নেই। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো উম্মে আয়মান কে ছিলেন এবং আমি আমার নাতনির জন্য নামটা রাখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। শেখ, আমরা আলোচনা করছিলাম শিক্ষকের অধিকার। এখন শিক্ষকের অধিকার সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমি যে কথাটা বললাম যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণেই কিন্তু তিনি গোটা জগতের শাসক হয়েছেন, এবং তার সেই মেধার স্ফুরণ ঘটেছিল। বাবা যখন শাসক, ঠিক তখন ছোট্ট বাচ্চা, তখনও কিন্তু সেই প্রমাণ দিয়েছেন যে তাকে আল্লাহ তাআলা অনেক মেধাবী হিসাবে তৈরি করেছেন। আমরা একজন মানুষ সম্পর্কে জানি যে কালো মানুষগুলো সম্পর্কে বলা হয় একজন লোকমান হাকিম বা লোকমান আলাইহিস সালাম বলি আমরা, নবীদের শানে এই বিশেষণটা ব্যবহার করা হয়। কিন্তু লোকমান আলাইহিস সালাম তিনি কিন্তু কোনো নবী ছিলেন না, একজন সাধারণ মেষ চালক ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যে প্রজ্ঞার কারণে তার নামে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করলেন, এবং তিনি তার সন্তানদেরকে যে কথাগুলো বলিয়েছেন সেগুলো কিয়ামত পর্যন্ত অক্ষত রাখার জন্য, পৃথিবীর মানুষকে, তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এই লেসনটা তিনি সূরা লোকমানে দিয়েছেন। তো এখন
আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমত বা প্রজ্ঞা দান করেন। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ প্রজ্ঞা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। সুতরাং যিনি শিক্ষক হবেন তিনি এমনিতেই মর্যাদার অধিকারী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকে বলেছেন যে একজন শিক্ষক হলো মুষলধারে বৃষ্টির মতো। যেমন বৃষ্টি বর্ষিত হলে মাটিটা সতেজ হয় এবং সেখান থেকে গাছগাছালি উৎপন্ন হয়, সেটা দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি একটি অন্ধকারের মধ্যে আলোর প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে বড় মিডিয়া যিনি, তিনি হলেন শিক্ষক। এবং সেই শিক্ষক তিনি ওই আলোর বিকিরণ ঘটান আমাদের সমাজের এই অন্ধকারে ঘুচে থাকা মানুষগুলোকে। যিনি আলোর প্রদীপ হাতে ধরিয়ে দেন তিনি হলেন আমাদের শিক্ষক। অতএব তার সম্মান, তার মর্যাদা অনেক অনেক গুণ হওয়ার কথা, যেটা আমাদের দেশে হচ্ছে না। আজকে ধরেন আমাদের, আপনি অন্যভাবে নেবেন না, আমাদের দেশে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তারা তাদের দুটো জিনিস থাকতে হয়, অনার্স এবং মাস্টার্স ফার্স্ট, অথবা অনার্স ফার্স্ট মাস্টার্স সেকেন্ড, অথবা অনার্স সেকেন্ড মাস্টার্স ফার্স্ট। তার মানে এই জাতীয়, আমি বুঝাতে চাচ্ছি যে তাকে মেধার একটা স্ফুরণ, স্বাক্ষর রাখতে হয়। আর দেখবেন যে বিসিএসে যারা বেশিরভাগ পাশ করেন তারাই কিন্তু মিডল ক্লাসের, যারা বিভিন্ন বাসা বাড়িতে তারাও শিক্ষকতা করেন, যারা টিউশনি করে বেড়ান এবং সেই সমস্ত কাজ করে যারা তাদের দৈনন্দিন লেখাপড়ার কাজটাকে খুব বেশি সচল রাখতে পারেন, তারা কিন্তু বিসিএসে খুব ভালো করেন। আর তারা তখন বিসিএসে গিয়ে তিনি প্রশাসন ক্যাডারে যান। অন্যান্য ক্যাডারের চেয়েও কিন্তু আবার একটু আলাদা হলো প্রশাসন ক্যাডার। অন্য ক্যাডারের লোকজন যে সুবিধাগুলো পান না, প্রশাসন ক্যাডার সেই জাতীয় সুবিধাগুলো অনেক অনেক গুণ বেশি পান। আমি যদি বলি, আমরা বিগত 15 বছরে যা দেখলাম, বা তারপরও আমাদের কাছে এখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে, আমাদের ওই সমস্ত শিক্ষিত মানুষগুলো, ওই সমস্ত ক্যাডারের মানুষগুলো তারা যে পরিমাণ অন্যায় করেছে, কোন শিক্ষকটা সেই কাতারে ছিলেন? অথচ আপনি সেই শিক্ষকদেরকে ওদেরকে যারা শিখালেন তাদের অবস্থা কত দুর্বল চিন্তা করে দেখুন, যে তারা রাস্তার মধ্যে শুয়ে তার অধিকার আদায় করতেছে। এটা কি কোনো উচিত হলো? হতাশাজনক বিষয়। তারা তো চিন্তা করার কথা ছিল না। হযরত ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যাকে পঞ্চম, আমরা আরো শুনবেন ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা আলোচনায় ফিরি। শিক্ষকের ন্যায্য অধিকার সমূহ সম্পর্কে বলছিলেন। জি, দেখুন আমরা দেখি ইতিহাস যেটা প্রমাণ করে যে হযরত ওমর আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তিনি যে কাজটা করতেন, তিনি তার সময়কালে শিক্ষকদের জন্য আলাদা তিনি ভাতার ব্যবস্থা করেছিলেন। শুধু তিনি কেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান, এই দুজনের সময়কালেই কিন্তু শিক্ষকদের ভাতার ব্যবস্থা ছিল। তারা নিরবচ্ছিন্নভাবে তারা গবেষণা করবেন, শিক্ষা দেওয়ার জন্য তারা লেখাপড়া করবেন। একজন ভালো মানুষ করে গড়ে তুলতে হলে তাকে পড়ালেখার বিকল্প নেই। আমাদের কিছু শায়েখরা তো একথা বলতেন যে কেউ যদি টাকা করে না যায় বাড়ি থেকে, তাহলে তার সেদিনের পড়াটাই তার শুদ্ধ হয় না। তার মানে তাকে বাড়ি থেকে পড়ে যেতে হবেন, আবার গিয়ে ছাত্রদেরকে পড়াবেন। এটাই কিন্তু একজন শিক্ষকের মূল ক্রাইটেরিয়া হওয়া উচিত। সুতরাং সেটা আপনি ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। আমি যদি এভাবেই যদি বলি যে সাম্প্রতিককালে আমরা যে ঘটনাটা দেখলাম, আমাদের শিক্ষকদের উপর যে আঘাতটা আসলো, সেটা হলো তারা বেসরকারি শিক্ষক, তারা তো শিক্ষক, তারও পেট আছে, তারও খানা আছে, তাদের পরিবার আছে, সব কিছু আছে। কোন বিবেচনায়, কোন বিবেক প্রসূত হয়ে, আমি জানি যে আমাদের উপদেষ্টাদের মধ্যে বেশ কিছু শিক্ষকও আছেন, কিন্তু তারা কোন বিবেচনায়, হ্যাঁ সেটি কোন বিবেচনায়, শিক্ষা উপদেষ্টা সরাসরি তিনি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে এখন কোন বিবেচনায় 1000 টাকার বাড়ি ভাড়া বাড়িয়ে 1500 টাকা করলেন, 500 টাকা বাড়ালেন 2025 সালে এসে। এখন যেই শিক্ষকটা গ্রামে থাকেন তিনি তার বাড়িতে থাকেন, কিন্তু যিনি গ্রামে থাকেন না তিনি শহরে থাকেন, ক্যাটাগরিতে একটাই শিক্ষক, বেসরকারি শিক্ষক। তাহলে তিনি ঢাকা শহরে যদি থাকেন, কোথায় সেই বাড়িটা আছে তিনি 1500 টাকা থাকতে পারবেন? তাকে তো সেই যদি গার্মেন্টসের শ্রমিকরা যেখানে থাকে সেখানেও তার জায়গা হবে না। তো এইটা যদি হয়
যদি আমাদের দেশের বিচার ন্যায্যতা, তাহলে সেটা হবে যে একেবারেই একটা অমানুষের দেশে বাস করা এবং একটা অমানুষের সাথে সংসার করা। আমার বিশ্বাস যে তারা এটা অন্তত বোধোদয় হবে, বুঝবেন যে শিক্ষকরা যেন রাস্তায় মার খেতে না হয়। এটা সর্বকালেই কিন্তু তাদের আসনটা শ্রেষ্ঠতার আসন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফদলুল আলিমি আলাল আবদি কাফদলি আলা আদনাকুম, সাধারণ মানুষের চেয়ে আমার যে মর্যাদা, সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের মর্যাদা অত বেশি। তার মানে সমাজের মধ্যে সবাই বড়, কিন্তু একজন আলেম যিনি জ্ঞানী, আল্লাহ তাআলা তাকে যাকে পাণ্ডিত্য দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা স্পেশালি এই পদটা দিয়েছেন যে তিনি আমাদের চেয়ে উত্তম। এখন সেই উত্তম মানুষটা, আপনি আপনার সন্তানকে, যে সন্তানটা কিছুই জানতেন না তাকে লেখাপড়া যিনি শিখালেন, হাতে খড়ি দিলেন, তিনি হলেন শিক্ষক। আবার সেই শিক্ষক শিখালেন বলেই আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তানরা কবরের সামনে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার পরকালীন মুক্তির ব্যবস্থা যিনি করে দিলেন, যে আপনার সন্তানকে শিখিয়ে দিলেন, সন্তান আপনার মৃত্যুর পরে দাঁড়িয়ে বলবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে যেই শিক্ষককে বলা হয়, আলেমকে বলা হয়, তার সাথে আপনার এই অমানবিক আচরণ, এটা কি কখনোই সামঞ্জস্য হয়? এটা গ্রহণযোগ্য নয়। এটা অনেকে নিন্দা করেছেন। আমিও মনে করি যারা এই কাজটা করেছেন সেদিন তাদেরকে রাস্তার মধ্যে এভাবে টেনে হেঁচড়ে নিয়েছেন, তাদের বিচার হওয়া উচিত এবং তাদের ন্যায্য অধিকারের জন্য এখনও তাদেরকে এক সপ্তাহের মধ্যে থাকতে হবে এমনটি না। আমার মনে হয় আমি সব কালেই যদি বলি যে একই রকম অবস্থা, যে যা লঙ্কা সে হয় রাবণ, তার মানে ওই চেয়ারটাতে বসলে আমার মনে হয় মানুষের প্রতি কাকে জাস্টিস করতে হবে, কে জাস্টিস করতে হবে না, কার প্রতি অনুকম্পা প্রদর্শন করা যাবে, কাকে করা যাবে না, কাকে সম্মান দিতে হবে, কাকে দেওয়া যাবে না, কার প্রতি রাষ্ট্রীয় অর্থ কার প্রতি বেশি ব্যবহার করতে দিতে হবে, এই বিষয়গুলো আমাদের মনে হয় এখন এগুলো বোধোদয় হয় না। আমার মনে হয় এটা যদি বোধোদয় হতো, তাহলে আমার মনে হয় শিক্ষকদের এই দুর্নতা এবং এই দুর্দশা থাকতো না। আমি বিশ্বাস করি, আমি আপনার মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্রকে, আমাদের শাসক গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই যে শিক্ষকদের সাথে এই অমানবিক আচরণ কোনোভাবে কাম্য নয়। তারা যতটুকু চেয়েছে এটা খুব বেশি কিছু নয়, 50% অথবা 40% অথবা 20%, এটা তারা পেতেই পারে, এটা অস্বীকার করার মতো না। সুতরাং তারা যেন এই কাজটা করে, এই হলো এক। 2 নম্বর অধিকারটা হলো যে তাদের তো সামাজিক মর্যাদা আছে। আজকে আপনি রাস্তার মধ্যে তাদের হেনস্থা করলেন, এরা কিন্তু শিক্ষক। এই যে টেলিভিশনের মাধ্যমে যেই শিক্ষকটা সেদিন মার খেয়েছেন, তার হাজার হাজার ছাত্র আছে বিভিন্ন জায়গাতে, তারা যদি এই দৃশ্যটা দেখে থাকেন, তাহলে সেই দৃশ্যটা তারা কীভাবে রিসিভ করেছেন আমি জানি না। নিশ্চয়ই তারা কষ্ট পেয়েছেন। এটা কিন্তু তার প্রাপ্য নয়, তিনি সম্মান পাওয়ার যোগ্য। হযরত আমি আওরঙ্গজেবের কথা যদি বলি, আওরঙ্গজেবের যে তিনি একদিন তার রাজমহল থেকে দেখলেন যে তার ছেলেরা পড়তে গেছে, ওস্তাদ তাকে বললেন যে উজু করবেন, পানি ঢেলে দিতে। তিনি পানি ঢেলে দিচ্ছেন ছেলেরা, কিন্তু তার পা মুছে দেন নাই। তিনি তার শাহী মহলে তার শিক্ষককে ডেকে নিলেন এবং ডেকে নিয়ে বললেন, আপনি আমার ছেলেদেরকে কী শিক্ষা দিলেন যে তারা দেখলাম আপনার পানি ঢেলে দিচ্ছে কিন্তু আপনার পা ধুয়ে দিচ্ছে না? এটা যদি একজন খলিফার, রাজার যদি শিক্ষা হতে পারে, তাহলে আমরা এর চেয়ে আর কি? আমরা তো আমাদের যারা এই কাজগুলো করছেন তারা কিন্তু গল্পটা জানেন না এমনটি না, ছোটবেলায় পড়ে এসেছে বাদশাহ আলমগীর। তো এই যে অবস্থাগুলো, এগুলো তো আমাদের বোঝা উচিত। আমরা জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত বড় বিদ্বান ব্যক্তি ছিলেন, কিন্তু কোনোদিন ওস্তাদের বাড়ির দিকে পা দিয়ে তিনি ঘুমান নাই। কেন ঘুমান নাই? কারণ ওস্তাদের বাড়ির দিকে পা দিয়ে ঘুমানোটা এটা বেয়াদবি। শুধু তাই নয়, তার ওস্তাদ হাম্মাদ যতদিন বেঁচে ছিলেন তিনি নিজে কোনো প্রতিষ্ঠান গড়েন নাই। কেননা যদি তিনি প্রতিষ্ঠান করেন, তার ওস্তাদের ওই প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্র যদি তার এখানে এসে ভর্তি হয় এবং এটা শুনে ওস্তাদ মনে কষ্ট পায়, এটা আমরা ভাবতে পারি? এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? হযরত আলী বলেছেন যে আমার যদি কেউ আমাকে একটা অক্ষর শিক্ষা দেয়, তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারেন, অথবা চাইলে সারা জীবন আমাকে গোলাম বানিয়ে রাখতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দাও, সেই সাথে তাকে আদবও শিক্ষা দাও, কারণ সেই জন্য তার শিক্ষকের সাথে ভালো আচরণ করে। আমরা দোয়া করব শেখ, আমাদের শিক্ষকদের যে অবস্থা, মর্যাদা আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আরো বেশি মনোযোগী হবেন এবং তাদের দাবি দেওয়া সব গ্রহণ করে নেবেন। শেখ, দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতেছিলাম, যিনি ফজরের নামাজ, মাগরিবের নামাজের সাথে সাথে কি ওয়ালাইকুম আসসালাম, মাগরিবের নামাজের সাথে সাথে
জি বলছি মাগরিবের নামাজের আজানের সাথে সাথে কি মাগরিবের নামাজ পড়া যায়? আচ্ছা, আর অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি হ্যাঁ, আর একটা প্রশ্ন। স্যার বলছিলেন, এই স্যারই বলছিলেন, ইয়া ও দুদু পড়লে কতবার পড়তে হয়, বা কি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক না কি ছেলে মার সাথে সম্পর্কটা কি দেওয়া হয়? সর্বশেষ প্রশ্নটা আবার একটু করবেন, বুঝতে পারিনি। ইয়া ও দুদু বললে কি হয়, সেটা কতবার বলতে ইয়া হয়? ওদুদু। আচ্ছা, বিষয়টা ইনশাআল্লাহ শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। শাইখ, আমরা তাহলে প্রশ্ন উত্তরে যাচ্ছি। ইনশাআল্লাহ। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে উম্মে আইমান এই শব্দের অর্থ কি, উনি কে ছিলেন, আর ওনার সন্তানের নাম উম্মে আইমান রাখতে পারবেন কিনা? আসলে উম্মে আইমান ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ছোটবেলা লালন পালন করেছিলেন, এবং তার ইতিহাসটা অত্যন্ত চমৎকার যে আমেনা যখন তার বাবার বাড়ি যাচ্ছিলেন তখন উম্মে আইমান তার সাথে ছিলেন, এবং সেই বাড়িতে গিয়ে তিনি ফেরার পথেই কিন্তু আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। আল্লাহর নবী এতিম হয়ে যান, এবং সেখান থেকে এই উম্মে আইমানই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নিয়ে আসেন এবং তার দাদার হাতে পৌঁছে দেন। কিন্তু চমৎকার একটা বিষয় যে উম্মে আইমানের জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমি তো সূক্ষ্ম একটা কথা বলি, যেটা আপনি আবেগে আপ্লুত হবেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজ্জত আবরু যিনি দেখেছিলেন তিনি একমাত্র উম্মে আইমান, এবং সেই উম্মে আইমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কিছুর সাক্ষী। এবং উম্মে আইমান একজন ভিন দেশে ইয়েমেনি, অনেকে বলেন যে ইয়েমেনি ছিলেন, এবং কালো কুৎসিত ছিলেন। আপনি কি চিন্তা করতে পারেন যে তার মর্যাদাটা আল্লাহ কোথায় নিয়ে পৌঁছিয়েছেন? যে উম্মে আইমানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বহুবার চেয়েছেন বিয়ে দেওয়ার জন্য, পরবর্তীতে বিয়ে দিয়েছিলেন, কিন্তু এই যে উম্মে আইমানের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোভাবেই যেতে চাচ্ছিলেন রাসূলকে ছেড়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একদম ছোট্টবেলা থেকে শুরু করে অনেকগুলো বছর কেটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমনকি উম্মে আইমান যতটুকু জানতে পারলাম যে বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি ছিলেন। এই যে ইতিহাসটা, উম্মে আইমান মানে উম্মে আইমানের মা। এখন আইমান ছিল তার একটা ছেলের নাম, তার সন্তানের নাম ছিল আইমান। তা আপনি যদি উম্মে আইমান রাখেন তাহলে আপনার ছেলের নাম হবে আইমান, আপনি আইমান রাখবেন, তবে উম্মে আইমান হলো ওই আইমানের মা হিসাবে তার নামটা হবে, এটা রাখা যেতে পারে। তবে ছেলের নাম যদি আইমান রাখেন তাহলে মা এমনিতেই উম্মে আইমান। আর যদি মেয়ের ক্ষেত্রে হয় আগে থেকে রাখা যাবে কিনা? আগে থেকে রাখা যাবে না, কারণ আপনি তো জানেন না যে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, ছেড়ে দিবেন নাকি বিয়ে দিবেন। আর পাশাপাশি ওনার মূল নামটা ছিল বারাকাত, এক্ষেত্রে হয়তো ওটা রাখা যেতে পারে। ওটা রাখা যেতে পারে, মূল নাম ছিল বারাকা। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন অনলাইন থেকে বোন জাইরা ওয়াসিম প্রশ্ন করেছেন যে একটা প্রতিষ্ঠানে অনেক জিনিসপত্র বাতিল বা ভঙ্গুর অবস্থায় আছে, ওটা ঘোষণা দেওয়া হয়েছে এগুলো ফেলে দেওয়া হবে। এখন কোনো ব্যক্তি যদি এটা ইচ্ছায় অথবা ভুলক্রমে ওখান থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসে, এতে কোনো গুনাহ হবে কিনা? আসলে যদি ফেলে দেন তাহলে সেখান থেকে কুড়িয়ে হয়তো তিনি আনতে পারবেন, কুড়িয়ে আনতে পারবেন। তিনি ওটা ফেলে দেওয়ার আগ পর্যন্ত তার যখন তারই অধিকারে থাকবে তখন এটা তার নিয়ে আসা কোনোভাবেই জায়েজ হবে না। হ্যাঁ, যখন তিনি জানতে পারবেন যে এটা তিনি রিজেক্ট করে দিয়েছেন এবং সেটা সে আর ব্যবহার করবেন না, এই সময় যদি অনেক গরিব মানুষ তো আছে, তারা এই সময়গুলো ধরেন এরকম প্রসাধনী আছে যেটা কি হলো তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা তারা ফেলে দিবেন, তিনি নিয়ে আসতে পারেন। কিন্তু সাবধান থাকতে হবে, মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য যদি তার জন্য অনিষ্টকর হয় তাহলে আপনার জন্য অনিষ্টকর, সুতরাং লোভ করে সেটা না নেওয়াটাই উত্তম। তবে চেষ্টা করবেন যাতে লোভ সংবরণ করা যায়। হ্যাঁ, যদি তিনি ফেলে দেন তখন আনবেন, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের একটু আগে আমাদের দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল যে মাগরিবের আজানের সাথে সাথে মাগরিবের সালাত পড়া যাবে কিনা? জি, মাগরিবের আজানের সাথে সাথে পড়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ আজান তো দেয় আমাদের দেশে 2-3 মিনিট পরে, যখন সূর্য অস্তমিত হয় তার চেয়ে 2-3 মিনিট পরেই দেয়। শুধু একটা টাইম, সেই টাইমটা হলো যখন একবারে অস্তমিত হয়, সেই সময়টা হারাম সময়, ওই টাইমে নামাজ পড়া জায়েজ নেই, হারাম। সুতরাং ওই টাইমটা বাদ দিয়ে আজান হচ্ছে, আপনি নামাজ পড়তে পারবেন। তবে কাছাকাছি কোনো মসজিদে যদি আজান হয় তাহলে আজানের জবাব দেওয়াটাই উত্তম, তারপরে নামাজ পড়বেন। তাহলে দুটা ইবাদতই করা হলো, আজানের জবাব হলো, সালাত হলো। শেখ, সময় হলো আরেকটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইয়া ওয়াদুদু বলার ফজিলত সম্পর্কে আপনি আগে আলোচনা করেছিলেন, এটা যদি আবার একটু বলতেন। আসলে ইয়া ওয়াদুদু আমরা যদি কারোর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই তাহলে আল্লাহ জাল্লা শানুর এই নামটা অত্যন্ত উপাদেয়। আমি একটা আমল যদি বলি, আমি বাস্তব জীবনে এটা প্রয়োগ করেছিলাম। জি। কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিবে, তালাক দিয়ে দিবে, এরকম সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছেন। তার মানে সংসারে অশান্তির কোনো শেষ নেই, দুজনের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই আসে। স্ত্রী প্রাণপণ চেষ্টা করতেছেন স্বামীকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু পারছেন না। তার মানে নিয়ন্ত্রণ বলতে সংসারটা টিকিয়ে রাখা। এমন একটা অবস্থার মধ্যে যদি উপনীত হন, তাহলে ওই স্ত্রী যদি ঠিক মধ্য রজনীতে ইয়া ওয়াদুদু 100 বার পরে স্বামীর মাথায় ফু দিতে পারে, তাহলে ওই স্ত্রীকে স্বামী কখনো ত্যাগ করবে না। এটা ভালো একটা ইয়া। এবং কোনো সন্তান যদি বেপরোয়া হয়, সেই সন্তানের মাথায় যদি সেই ইয়া ওয়াদুদু পরে ফু দেয়, তাহলে সন্তান সঠিক পথে আসবে এবং তার মানে সে উগ্র হবে না। এই জাতীয় অনেকগুলো উপকার আছে ইয়া ওয়াদুদু নামের সাথে। ইয়া ওয়াদুদু নামের শব্দ হলো কি ভালোবাসা। জি। সুতরাং সেটা প্রয়োগ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামে তো নিঃসন্দেহে প্রত্যেক নামে আমাদের জন্য অনেক বারাকা আছে, এবং আমরা যখন যেটা প্রয়োজন আল্লাহকে ওই নামে ধরে বেশি বেশি করে ডাকতে পারি ইনশাআল্লাহ। শেখ, দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। আমার তিনটে প্রশ্ন আছে। জি। একটা অনুষ্ঠানটাতে কি যে 5টার সময় নামাজ পড়ে আসরে, নামাজটা কি আমাদের মানে ওয়াক্ত মতে হয়? আচ্ছা, এরপর প্রশ্ন বোন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো যে ধূমপান যে করে, হারানোর কোনো আমল আছে? আচ্ছা, এরপর আমাদের যে অবসর টাইমে যখন আমরা টিভি দেখি, নাটক দেখি, খবর দেখি, এদিকে আমাদের গুনাহ হবে? আচ্ছা বোন, বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা শেখের কাছ থেকে। আমাদের সাথে থাকুন। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন আফিয়া দিল সিদ্দিকা অনলাইনে প্রশ্ন করেছেন যে উনি আরবিতে মানে খাবো, ঘুমাবো বা সাধারণ কথাবার্তাগুলো শিখতে চান, এই ক্ষেত্রে ওনার করণীয় কি? আসলে ছোট ছোট বই এখন পাওয়া যায়, আরবি শব্দার্থের বই পাওয়া যায়। সেই বইগুলো যদি পড়ে তিনি এগুলো শিখতে পারবেন। আমাদের দৈনন্দিন আরবি কথাবার্তা নামে একটা বই আছে আমাদের ডক্টর ফজলুর রহমান স্যারের, সেই বইটা কিনলেও তিনি এখানে দৈনন্দিন আরবি ছোট্ট ছোট্ট বাক্য কথাবার্তাগুলো তিনি সেই ব্যবহার করতে পারেন। এটি খুব কঠিন কিছু না। আরবি যদি শিখে, আমরা একটা আন্দোলনে এখন মুভমেন্টে আসি, সেটা হলো আমি ওটার সভাপতি। তো ওই আন্দোলনটা হলো সর্বস্তরে আরবি ভাষা বাস্তবায়ন পরিষদ। তো আমরা সেদিন প্রেস ক্লাবে আমরা ওটা রেমিটেন্সের উপর আলোচনা করেছিলাম, এবং রেমিটেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশে আরবি ভাষার প্রয়োগটা অত্যন্ত জরুরি। আমরা যদি জানি, হয়তো আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে সমস্ত শ্রমিকরা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তারা শুধু ভাষা জ্ঞান না থাকার কারণে, কথা বলতে পারে না, এই কারণে ইন্ডিয়ান, ফিলিপাইন এবং নেপাল এই সমস্ত দেশের লোকদের অধীনে চাকরি করতে হয়। তাদের এই জ্ঞান নেই, সে মুসলমান না, কিন্তু আরবি ভাষা জ্ঞানটা আছে, দক্ষতা অর্জন করেছে, সেখানকার মানুষদেরকে সে বুঝাতে পারছে। সেটি বোঝানোর কারণে এই ব্যক্তিটি ওই অফিসে মুসলমান হয়েও ওই বিধর্মীর আন্ডারে থেকে চাকরি করতে হচ্ছে। তার বেতন হলো 500 রিয়াল আর তার বেতন হলো 1500 রিয়াল। এমনিভাবে আমরা দেখি যে এই ভঙ্গুর অর্থনীতিকে, আমাদের এই বিগত সময়ে যে অর্থনীতি ধ্বংস হয়ে গেল, সেই অবস্থার মধ্যে আমাদের রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু আমাদের এই দেশটাকে এখন এই যে একটা চলমান রেখেছে। তো এই আমরা তবুও যতটুকু পেয়েছি আমরা রেকর্ড করেছি আমাদের রেমিটেন্সে, কিন্তু এইটা যদি আমাদের বেতনের দিক থেকে যদি আরো বেশি বাড়তো, আমরা আরবি দক্ষতা বাড়াতে পারলে এটা আমাদের হতো। এই জন্য আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশের প্রাইমারি থেকে শুরু করে যেন এই আরবিটা কম্পালসারি করা হয় এবং সেখানে আরবি শিক্ষার ব্যবস্থা করা হয়। আপনি আশ্চর্য হবেন শুনলে যে 1000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে ইন্ডিয়াতে, শুধু হিন্দুরা আরবি শিখে।
15 লক্ষ লোক প্রতি বছর বেরোচ্ছে তাদের আরবি শিখে, যারা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য, রেমিটেন্স আনার জন্য। তাহলে আমরা কেন পারবো? আমাদের অবস্থান কোথায়? আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহ ফলো করে আমরা সেটা করি না। অথচ এই কোরআন শিখাটা তাদের জন্য কি আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ সহজ করেছেন, কিন্তু আমরা এটা কেউ অনুধাবন করি না, চাই না, চিন্তা করি না। তো যাই হোক, উনি যদি চান তাহলে এই ছোট্ট আরবি কথোপকথনের বই তিনি কিনতে পারেন এবং সেখান থেকে বাংলা উচ্চারণও আছে, তিনি ভালো করে শিখে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি শেখ আমাদের এখন অনলাইন জমানায় সহজে অনেকগুলো বিষয়, ইউটিউবে অনেকগুলি ভিডিও এবং চ্যানেল পাওয়া যায় আরবি শেখার। জি জি জি, এটা আছে। জাযাকাল্লাহ খাইরান। শেখ আমরা দর্শকদের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বোন, শুনতে পাচ্ছি। আমার কয়েকটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে যে আমি একটা বই পড়ছিলাম যে আল ইমরানের 17, 18, 19 আয়াত নবীজির আমল। এখন আমরা কি এটা পড়তে পারবো নাকি, সঠিক নাকি? আচ্ছা, আর জি, হুয়াল লাতিফুল খবির হবে না খাবির, উচ্চারণটা সঠিক উচ্চারণ? জি, হুয়াল লতিফুল খবির হবে। জি, হ্যাঁ। অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে সূরা হাশরের শেষ আয়াতগুলো যে পড়ে, এটা কি নিয়মিত আমল করতে পারবো নাকি? আচ্ছা বোন, আমরা সবগুলি বিষয় ইনশাআল্লাহ শাকের কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি রাহিমাল মাসাকিনের অর্থ কি হুজুর? আবার বলবেন প্লিজ। ইয়া রাহিমাল মাসাকিনের অর্থ কি, আর এটা আমি কখন আমল করব? ইয়া রহিমুল মাসাকিন। আচ্ছা, আমরা শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি, আর আরেকটা হচ্ছে আল্লাহু আকবার কাবিরা, জি, আলহামদুলিল্লাহ কাসিরা, জি, সুবহানাল্লাহি ওয়াসিলা, এটা কখন আমল করব? আচ্ছা বোন, আমরা বিষয়গুলো শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা প্রশ্ন উত্তরে ফিরছি। আমাদের বেশ অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। আমাদের পরের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে কাঁচা পেঁয়াজ খেলে মসজিদে গেলে রহমতের ফেরেশতারা দূরে চলে যান, তো এই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ কি নরমাল সময় খাওয়া যাবে? হ্যাঁ, নরমাল সময় খাওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা স্পষ্ট যে কেউ যেন মসজিদে গমনকালে পেঁয়াজ এবং রসুন এগুলো না খায়, কারণ এগুলো খেলে অন্যের কষ্ট হয়। কোনো মুসলমানকে কষ্ট দেওয়া কোনো মুসলমানের পক্ষে জায়েজ নেই। সুতরাং এটা যেহেতু অন্য প্রাণীর জন্য ক্ষতিকর, মুসলমান তো এটা খেলে তার জন্য কি হবে, তার জন্য মাকরু হবে। সুতরাং এই মাকরু কারণে যেটা অপছন্দনীয় সেটা কোনোভাবেই কোনো মুসলমান পছন্দ করতে পারে না। হ্যাঁ, কিন্তু অন্য সময় তিনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। জি শেখ, পরের প্রশ্ন ছিল যে 5টার দিকে আসরের নামাজ পড়লে তা কবুল হবে কিনা বা ওয়াক্তের মধ্যে হবে কিনা? না, 5টার দিকে আসরের নামাজ তো পড়া যাবে। জি, 5টা সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত। তবে এটা এমন নয় যে আপনি অভ্যাস করবেন একদম শেষ দিকে নামাজ পড়ার জন্য। নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটাই হলো উত্তম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন। তবে 5টা আপনার সময়ের মধ্যেই পড়ে, তবে দেরি যেন না হয়। আপনি চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব পড়ে নেওয়ার জন্য। জি শেখ, আরেকজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রথম একটি প্রশ্ন, সেটি হচ্ছে মহিলারা যে আমরা সবাই যে সকাল সন্ধ্যা আমল করি, সেই আমলের মধ্যে একটা আমল হচ্ছে 3 কুল করে নিজেকে ছু দেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন মহিলারা তো মাসে কিছুদিন নামাজ পড়তে পারে না। আমি অনেক জায়গায় শুনেছি মুখ পবিত্র থাকে তো পড়া যায়। আচ্ছা, আবার অনেকে বলেন যে পড়া যাবে না। এখন আমি কি করবো? করতে পারবো? আমি কোরআন ওষুধ হিসেবে কি 3টা সূরা পড়তে পারবো, পড়ে বুঝতে পারবো? জীবন জানবেন ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। জি, আর কি প্রশ্ন, আমার ছেলেটাকে আমি আজ থেকে 10 বছর বয়সের মধ্যে আমার শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। হ্যাঁ, তো নামাজ পড়তো সুন্দর, 10-12 বছর পর্যন্ত সুন্দর করে নামাজ পড়তো। কিন্তু এখন এই যে 15.5 বছর বয়স, এখন সে নামাজ পড়ে না। সে আমাকে ছোটবেলা থেকে নামাজ পড়তে দেখেছে, আমি আমলগুলো করি, নামাজের পরে ওর সামনে জোরে জোরে পড়ি যাতে ও শুনে। হ্যাঁ, আমি চেষ্টা করছি, বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি পড়ালে, কিন্তু এখন সে পড়ছি না। কিছুতে সে মানে পড়ার নামাজের প্রতি সে হচ্ছে না। এখন আমি কি করবো? এটাকে আমার গুনাহ হবে? আমি তো চেষ্টা করে যাচ্ছি। ওর বাবা ঠিক মতো নামাজ পড়ে না, এটা হয়তো তাকে প্রভাবিত করতে পারে। এখন আমি জানি না, কিন্তু আমি আমার থেকে চেষ্টা করছি। ঠিক আছে, এটা আমার গুনাহ হবে। জীবন, আমরা শাকের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো আমার, জি বর্তমান সমাজে জি যে বাবা মার সম্পত্তি, বাবা মা জীবিত থাকতে জি সন্তানরা কেন মানে দেখা নেয়, জি এইটা কোনো আইন বা কোনো কিছু কি দুনিয়াতে নাই? আচ্ছা, আমরা বোন জানবো ইনশাআল্লাহ। জি আরেকটা প্রশ্ন আমার, জি। যে বাবা মা জীবিত থাকতে সম্পত্তি নিয়া জি তাকে কেন খাওয়ান খরচ কিছু দেয় না? আচ্ছা আর যে কয়জন ভাই বোন থাকে, জি কিন্তু এটা তো মহিলাটা তো অরিসিত তারা পাবে, জি কিন্তু একজন ছেলে যদি হয়, সে জি যদি নিয়া বলে যে আমার আর কোনো ভাই বোন নাই, আমি একা, আচ্ছা কিন্তু এখন সে বৃদ্ধ বয়সে এই জি। বুড়া বাবা কোথায় যাবে? জি, অত্যন্ত দুঃখজনক বিষয়টি। আমরা ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ধূমপান ছাড়ানোর কোনো আমল আছে কিনা? না, ধূমপান ছাড়ানোর জন্য তাকে ভিন্নভাবে চেষ্টা করা যায়। জি, এটা যেহেতু মাকরুয়ে তানজিহি কুগুত মাকরুয়ে তাহরিমিও বলেছেন, কারণ আগুনের সেই ঘোলা মুখে নেওয়া এবং সে দুর্গন্ধ এবং পাশাপাশি অপচয় করা, অন্যের ক্ষতি করা, বেশ অনেকগুলো দেহের ক্ষতি, নিষিদ্ধ বিষয় এখানে একত্রিত সেটাই হয়। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। একজন মানুষ যদি বেশি বেশি এই ইয়া করে ধূমপান করে ধ্বংসের পথে নিজেকে হননের পথে নিয়ে যায়, অনেক বড় বড় রোগ, হুপিং ক্যাশ এবং ব্রনকাইটিস, বিভিন্ন রকমের রোগ হয়, ক্যান্সার হয়। এই জন্য সেটা না করার জন্য তাকে অন্যভাবে ব্যবস্থা করা যেতে পারে, মোটিভেট করা, তারপরে অন্য এই টাইমে তাকে অন্য খাবারের ব্যবস্থা করা ইত্যাদি। এটা তবে সদিচ্ছা থাকতে হবে উভয়ের। যদি যাকে চাইবেন তাকে যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু পারবেন না। এই জন্য আগে থেকে মোটিভেট করতে হবে, তারপর তাকে সদিচ্ছা হিসেবে তাকে এই প্রেসক্রিপশন দিতে পারেন, অন্য কিছু খাওয়ার ব্যবস্থা রাখতে পারেন ওই টাইমে, যে টাইমে তার এই নেশাটা উঠে। পাশাপাশি উনি সৎসঙ্গের দ্বারস্থ হবেন যাতে সময়টা ভালো কাটে। অবশ্যই অবশ্যই। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে অবসর সময়ে যদি কেউ টেলিভিশনে নাটক বা খবর দেখে, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? আসলে আপনি নাটক, খবর এগুলো তো দেখা আমাদের চলমান প্রক্রিয়া, এগুলো বিশ্ব সম্পর্কে জানার জন্য খবর হতেই পারে, কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে এমন সব নাটক, এমন সব দৃশ্যপট আমরা দেখি যেগুলো সত্যিকার অর্থে জায়েজ নেই। তার মানে আপনি কোনো নারীর চেহারা দেখাটা, সেটা তো যেমন বেপরদা কোনো নারীর চেহারা দেখা জায়েজ নেই। তো এই সমস্ত এগুলো আমাদেরকে একটু বিবেক বিবেচনা বিচার করেই কিন্তু চলাটা উচিত। এই জন্য অবসর আসছেন বলে আপনি তো আরও অনেক কিছু আছে, আপনি যে ন্যাশনাল জিওগ্রাফির অনেক সিনারি আছে, আপনি সেগুলো দেখতে পারেন। সেই সময়গুলোর মধ্যে আল্লাহর অনেক সৃষ্টি রহস্য দেখা যায়, সেগুলো দেখলে কিন্তু আপনি ঈমানও তাজা হবে। আর পাশাপাশি জিকির আজকার তো করতেই পারে, যখন অবসর থাকবে তখন জিকির করবে। আর সকাল সন্ধ্যা জিকির করা তো আল্লাহর বিধানই আছে, রাব্বাকা কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, আল্লাহ বলেছেন। সুতরাং আমরা সেই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক বোনের যে সূরা আলে ইমরানের 17, 18, 19 মানে যে আয়াতগুলি আস-সাবিরিনা ওই রিলেটেড যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আসলে এই আয়াতগুলো যে আমাদের যাদের জন্য দেওয়া হচ্ছে, যে এদের এই নামগুলো বলেই কিন্তু পরবর্তীতে এদের সম্পর্কে বলা হচ্ছে যে এরা যদি এই কাজগুলো করে এবং বিশেষ করে তারা যদি আমলে সালেহ করে, তাহলে তারা কি হবে, ধৈর্যশীলতার সম্পর্কে তাদের পরবর্তী যিনি ধৈর্যশীল হবেন তার জন্য আল্লাহ তাআলা যে সফলতা রেখে দিয়েছেন, আস-সাবরু মিফতাহুল ফরাজ, ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। তো এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। সুতরাং ওই আয়াতে কারিমাগুলোতে যেই দিক নির্দেশনা দেওয়া আছে সেটার উপর আমল করাটা হলো সবচেয়ে বড় কাজ, বেহতর কাজ। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল হাশরের সূরা হাশরের শেষ 3 আয়াতের বিশেষ কোনো ফজিলত আছে? এটা অনেক ফজিলত। আমি যদি একটা ফজিলতের কথা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিবের পরে বলেছেন যদি কেউ তাআউযুজ, তার মানে সূরা আউযু বিল্লাহ 3 বার পড়ে আর বিসমিল্লাহ পড়ে, যদি সে সূরা হাশরের 3 আয়াত পড়ে, তাহলে আল্লাহ তাআলা
ওই ব্যক্তি সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতাকে তার জন্য নিয়োজিত করেন, তার জন্য দোয়া করার জন্য। তো এটা তো আমরা চাইলেই একজন ফেরেশতাকে আমরা নিয়োজিত করতে পারবো না, কিন্তু এই সূরা হাশরের এত মর্যাদা যে যদি এই রাসূলুল্লাহ হাদিস যে কেউ যদি এইভাবে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে যদি এই সকালবেলা ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি সূরা হাশরের 3 আয়াত পড়ে, তাহলে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তার জন্য নিয়োজিত রাখবেন তার সওয়াব রেশানির জন্য বা তার সওয়াব লিখার জন্য এবং তার জন্য আমিন বলতে থাকেন। পাশাপাশি যদিও হাদিসটা নিয়ে মুহাদ্দিসদের একটা মত আছে। জি শেখ, পরের প্রশ্ন ছিল যে ইয়া আরহামুল মাসাকিন, এই দোয়া করার আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা? ইয়া রাহিমুল মাসাকিন, ইয়া রাহিমুল মাসাকিন। রাহিমুল মাসাকিন হলো যে মাসাকিন হলো দরিদ্র, জি দরিদ্রদের কি রহমকারী। তা এটা হলো আল্লাহকে, সোজা কথা এটার মূল কনভার্টটা হচ্ছে আল্লাহর দিকে। রাহিম আল মাসাকিন তাহলে দরিদ্রের যে কি অনুকম্পা প্রদর্শনকারী, তার মানে আল্লাহকে বলা হচ্ছে। তো এটা তিনি বলতে পারেন এবং এটা আরো কয়েকটা কথা আছে, এগুলো বলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আসলে আল্লাহর কাছে দোয়া করার জন্য যেই কথাগুলো বলা দরকার সেই তোর মধ্যে একটা কথা হলো ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া রাহিম দুআ ফাল ফুকারা ওয়াল মাসাকিন, এরকম বলা আছে। তো এগুলো বলে আল্লাহর এই গুণবাচক নামগুলো বলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, এমনটি বলা আছে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, এই জিকিরের কোনো বিশেষ ফজিলত আছে? বিশেষ ফজিলত আসলে এটা আমরা যদি হজে যাই তখন দেখি এটা খুব বেশি পড়ে, তালবিয়ার পাশাপাশি এটা পড়ে। এটা অনেক সওয়াব। আসলে আল্লাহর তাকবীর, বড়ত্ব, মহত্ব, প্রশংসা করা, এটার মধ্যে এই তিনটা কথার মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান, আল্লাহ বড়, হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ কাসীরা এবং আল্লাহর প্রশংসা অনেক বেশি এবং সুবহান বুকরাতা ওয়া আসিলা, যে আল্লাহর প্রশংসা সেটা সকাল এবং সন্ধ্যায় করা। এটা আসলে আমাদের প্রত্যেককে আমাদের সলের মধ্যে জাগ্রত রাখার জন্য এবং বিশেষ করে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা খুব খুশি হন। সুতরাং আমরা সেটা বেশি বেশি আমল করতে পারি, যখনই সুযোগ পাবো তখনই আমরা পড়তে পারি। আল্লাহ সুন্নাত, তাসবিহ, তাহমিদ, তাহলিল বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের বোনের যে সকাল সন্ধ্যা যে জিকির আজকারগুলো পাশাপাশি 3 গুণ করার যে আমলগুলি আছে মাসিক অবস্থায় করতে পারবেন কিনা? এগুলো পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এগুলো যতদিন মাসিক থাকবে তিনি হয়তো কোরআন ধরতে পারবেন না, কারণ কোরআন ধরার ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন যে পবিত্রতা ব্যতীত এই নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ না করা। কিন্তু মুখস্থ যদি থাকে তবে সেগুলো সে পড়তে পারবে, তাতে সওয়াব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে ওনার সন্তান ছোটবেলায় নামাজি ছিলেন, নামাজ পড়তে নিয়মিত, কিন্তু যুবক বয়সে বা তারুণ্যে পৌঁছে নামাজ নিয়মিত আদায় করছেন না, পাশাপাশি ওনার বাবাও সালাত আদায় করেন না। এক্ষেত্রে কিভাবে নসিহত করতে পারেন? আর এই জন্য মা তাকে সবসময় সংশোধনের চেষ্টা করছেন কিন্তু পারছেন না, এই জন্য কি গুনাহগার হবেন? আসলে ওনার যে দায়িত্বটা তিনি অলরেডি পালন করছেন সেটা হলো তিনি পালন করছেন, তবে তাকে একটা জিনিস আমরা বোঝানো উচিত, যদি কোনো ভালো আলেম থাকেন তা এবং যাকে সে পছন্দ করে এমন কাউকে যদি পান তাকে দিয়ে বোঝানো, কারণ স্পষ্ট বলা আছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, কাফের। তার মানে আল ফারিকু বাইনাল কুফরি ওয়াল মুমিনি আস-সালাহ, এই তারকুস সালাহ, এই নামাজ তরক করাটা হলো কাফের এবং মুমিনের পার্থক্যকারী একটা চিহ্ন। সুতরাং আমরা কেন এত বড় জঘন্য কাজ করব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এত সব জানার পর মান তারাকা সালাতা মুতাআম্মিদান বলে আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ কাফারা, সে কুফরি করলো। তাহলে মারাত্মক একটা কথা। সুতরাং আমরা যেন এই কাজটা, মা বোন তিনি তো তার সন্তানকে করছেন, স্বামীকেও করছেন, তবে আল্লাহর কাছে তিনি যদি সুযোগ পান তাহলে তাহাজ্জুদ পড়ে একটু যদি বলতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, মুকাল্লিবাল কুলুব তো আল্লাহ, সুতরাং তিনি যে কোনো সময় তার মনটাকে পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। তিনি দায়বদ্ধতা থেকে বেঁচে গেলেন, তাকে আল্লাহ মুআখাযা করবেন না। তিনি যদি এতটুকু করে থাকেন সন্তানকে এবং স্বামীকে, তাহলে তিনি তার আল্লাহর মুআখাযা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সন্তানের জন্য দোয়া করছি, ওই স্বামীর জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুমতি দান করুন। শেখ, পরের প্রশ্ন কাছাকাছি, আমরা দুটো প্রশ্ন একসাথে নিব। তা হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়া হয়, অনেক ক্ষেত্রে আপনার ছেলে সন্তানদের বেশি দেওয়া হয়, আবার সম্পত্তি বন্টনের পর বাবা মাকে দেখে না কেউ। এই বিষয়গুলো সামগ্রিকভাবে যদি বলতেন। আসলে এই বিষয়টা অনেক বড় আলোচনা, যদিও সংক্ষেপেই বলবো, সময় বেশি নেই। উত্তরাধিকার যে প্রথাটা
সেটা কিন্তু জীবদ্দশার সাথে সম্পর্ক না। জি, মিরাসের সম্পর্কটা মৃত ব্যক্তির সাথে। জি, কেউ যদি সম্পদ রেখে মারা যায় তাহলে তার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, আবার ছেলে মেয়ে না থাকলে তার আত্মীয় স্বজনরা কতটুকু পাবে, এই বিশদ বর্ণনা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা একজন পুরুষের উপর ফরজ করেছেন তার সন্তানের ভরণ পোষণ, ওয়াদাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে উত্তম জীবন প্রবাহ বা তাকে খাওয়া পড়া ইত্যাদি ব্যবস্থা করা ফরজ করেছেন। তাকে সম্পদ বন্টন করে দেওয়া ফরজ করেন নাই। সম্পদ বন্টন করে দেওয়া এটা তার সম্পূর্ণ তার নিজস্ব এখতিয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান বিন বাশির নামক একজন সাহাবী গিয়েছিলেন। তার একজন সন্তানকে একটু স্পেশালি একটা ঘোড়া দিতে চেয়েছিলেন বা উট দিতে চেয়েছিলেন। নবীজি বললেন সবাইকে দেওয়া যাবে? বলছেন না। বলে তাহলে তুমি দিতে পারবে না। তার মানে এই ক্ষেত্রেও স্পষ্ট করেছেন যে কাউকে ইচ্ছা করে চাইলেই বেশি দেওয়া যাবে না বা ভালোটা দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে এখন আছে মেয়েদেরকে খুঁজে খুঁজে ওই একদম ইয়ার মধ্যে এই গ্রামের শেষ প্রান্তে যে জমিটা আছে ওইটা মেয়ের জন্য, আর রাস্তার পাশে যেগুলো আছে এগুলো ছেলেদের জন্য। সংক্ষেপ করব, একেবারে সময় শেষ আমাদের। তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে? আমি যদি বলি মিরাসের সাথে যে সম্পর্কটা সেগুলো ব্যক্তির মৃত্যুর পর যেগুলো থাকবে সেগুলো তারা ভাগ বটোয়ারা করে নেবে, কিন্তু জীবদ্দশায় প্রেশার ক্রিয়েট করে তার কাছ থেকে সম্পদ নেওয়া এটা কোনোভাবেই ইসলামের শরীয়তে বৈধ নয়, এবং বাবাও এটা দেওয়া তার বুদ্ধিতার পরিচয় হবে। সুতরাং তিনি যেন এই কাজটা না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহিহ সমাজ সঠিক বুঝটা দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে শেখ আপনি আমাদের অনেক সময় দিলেন, আমরা অনেক জ্ঞানে আহরণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের সকল কলাকুশলীকে। যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে এবং যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। পরিশেষে সবাইকে স্মরণ করে দিতে, শিক্ষকের মর্যাদা আমরা যাতে যথাযথভাবে দিতে পারি, তারা যদি ভালো থাকে তাহলে একটি দেশ ভালো থাকবে এবং আমাদের যে শিক্ষা যাতে মেরুদণ্ডতা পরিপূর্ণরূপে বিকশিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।